আমাদের ঝামেলা হলো আমরা চুপ থাকি, জায়গা মতো আমরা কথা বলতে পারি না। এই যে মাহফিলে আসার পরে কি স্লোগান কারে বলে যে হুজুর এগিয়ে চলুন, আপনার সাথে আমরা আছি। এই সমস্ত স্লোগান আছে না নাই? আমি কথা বলবো পয়েন্টে পয়েন্টে, লাগতে পারে জয়েন্টে জয়েন্টে, তবে মেনে নিতে হবে কথাগুলো, কারণ কোরআনের সব কথা মিঠা না, কিছু কথা তিতাও আছে না নাই? আছে। আমার আল্লাহর দিন আল্লাহ জিন্দা করবেনই করবেন। এদেশে গজওয়াতুল হিন্দ আসছে, প্রস্তুতি নেন গজওয়াতুল হিন্দের জন্য। সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে তারাই হবে শ্রেষ্ঠ মুমিন। যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকা কামড় দিলে যতটা কষ্ট এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্যে আল্লামা সাইদি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও। আল্লাহ দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক না বে ঠিক? গজওয়াতুল হিন্দ সামনে আসবে। এই যুদ্ধে যারা যাবে পৃথিবীতে, এই ভারত বলেন আর আমেরিকা বলেন আর লন্ডন বলেন, যে কোনো দেশে আপনি বলেন না কেন, পৃথিবীতে শেষ একটা যুদ্ধ হবে, সেটা হচ্ছে ইমানদার আর কাফেরের মধ্যে। সেদিন ডাক দেওয়া হবে গজওয়াতুল হিন্দের জন্য। প্রস্তুতি নিতে হবে 200 কোটি মুসলমানের। এ বাংলাদেশ থেকে 18 কোটি মুসলিমের প্রস্তুতি নিতে হবে। সেদিন যারা ঘরের ভিতরে বসে থাকবে এরা হবে মুনাফিক। এরা কি হবে? এরা কি হবে? মুনাফিক হয়ে মরবে। আর যারা মুনাফিক হয়ে মরবে এরা আল্লাহ তুই জান্নাতে যেতে পারবে, বরং জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তিটা তার জন্য হবে। কার কথা? যেমন ইদানিং আমাকে আজকে প্রায় 1.5 মাস ধরে আমি স্টেজে কথা বলতে পারি না, আমি কষ্ট হয়ে যায়। আমাকে জাদু করা হয়েছে, এটা কোরআন শরীফে আছে, মা জিতুম বিসিহর ওয়ালকিয়া সাহারাতু সাজিদিন। জাদু সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত আছে। এই যে আমি তো মানসিক সমস্যার ভিতরে পড়ে গেছি, আমার মতো একটা ব্যক্তি, আমার আর কয়জন চিনে? তাও চিনে আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লামা সাইদি রহমতুল্লাহ একটা গজল, সেটাই দেখলাম ইউটিউবে 10 কোটি মানুষ শুনছে। কয় কোটি? কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষ যদি একটা গজল শুনে আমারও চিনে। তবে কথা হচ্ছে আমার চেয়ে আল্লামা মামুনুল হক সাহেব থেকে কম চিনে না। আমার চেয়ে আল্লামা মুফতি আমির হামজা সাহেব, আপনাদের এলাকার আমির হামজা সাহেব থেকে কম চিনে না। তারেক মনোয়ার সাহেবকে তো কম চিনে না। হ্যাঁ, জসিমুদ্দিন রহমান সাহেবকে তো কম চিনে না। রফিক মাদের তো কম চিনে না। তো এখন তাদেরকে চিনে বেশি। আর জালিমরা জানে যে এদেরকে ভালো করে মানসিকভাবে সমস্যার মাধ্যমে ফেলতে পারলেই এরা উল্টাপাল্টা কথা হয়তো বলবে, মানুষ সমালোচনা করবে। আর আমাদের দেশে সারা জীবন ভালো কাজ করছেন, একটা উল্টাপাল্টা করছেন, ওই একটা নিয়ে আপনারা শুরু করবে, ঠিক না বে ঠিক? এজন্য মাফ করতে শিখেন, ভালোবাসতে শিখেন। একটা ভুল হয়েছে ধরায় দেন। উনি যদি মনে দেখেন যে আরও ভুল করতেছে, বারবার ভুল করতেছে, তখন আপনি বুঝতে পারেন যে না, হয়তো সে গুমরা হয়ে গেছে। কিন্তু একটা ভুল হয়েছে তো এটা ইমান ধ্বংস হয়ে গেছে, বিষয়টা এরকম না। আর সেই জায়গার ভিতরে লাগছে পিছিয়ে কারা? যারা মুজাহিদ গোষ্ঠী, ফেসবুক মুজাহিদ। ফেসবুকে এত লেখা লেখে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে উঠতে পারবে না। আছে না নাই? আছে অনেকটা ফাঁকা জায়গা, বসে গেলে আশা করি আল্লাহ খুশি হবেন, মাহফিলের পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। যারা ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, একটু মেহরবানি করে বাম পাশের ফাঁকা জায়গাটা খারাপ দেখা যাচ্ছে, একটু মেহরবানি করে বসে যান ওই যে পেছনে বাম পাশের জায়গাটায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জগন্নাথপুর দারুস সোফা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ইতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত ২৯তম বার্ষিক ২ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত আজকের দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা মুফতি সেকেন্দার আলী দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখতার হোসেন জোয়ারদার সাহেব, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন শফিউল আলম বকুল সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন আজকের বিশিষ্ট তাফসীরকারক হযরত মাওলানা কে.এম. রাইসুল ইসলাম রাসেল দামাত বারাকাতুহু। কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি গোলাম মুক্তাদির দামাত বারাকাতুহুম। গতকালও তাফসীর হয়েছে, অনেক উলামায়ে কেরামগণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের
কোরআন সুন্নাহ মোতাবেক কথাগুলো আমাদের জীবনে মেনে নেওয়ার তৌফিক দান করেন, পড়ছি আমিন। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজনে কষ্ট করেছেন আমার অনেক যুবক ভাইরা, অনেক মুরব্বী বাবাজিরা, তালেবুল ইলম ভাইরা, আসাতিজায়ে কেরাম, এলাকার সমস্ত সর্বসাধারণ ব্যক্তিগণ, সর্বস্তরের জনগণ, আজকে যারা আসলেন বসলেন, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন, শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, এবং আবারও শুকরিয়া আদায় করছি যে পরাধীনতার যেই অন্ধকার এই দেশে ছিল, সে অন্ধকার থেকে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান আমাদেরকে স্বাধীনতার মতো একটি দৌলত দান করেছেন। আজ থেকে কয়েক মাস আগেও এই কোরআনের তাফসির করার জন্য, তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য দৌড়াতে হতো নেতার কাছে, খেতার কাছে, ঠিক না বে ঠিক? দৌড়াতে হতো ওসির কাছে, ডিসির কাছে। সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস দৌড়ায়া জুতার তলা ক্ষয় করার পরে এদেশে আল্লামা মামুনুল হক, এদেশে মুফতি আমির হামজা, এদেশের মুফাসসিররা যখন এই দেশে তাফসিরুল কোরআন মাহফিলে গাড়ি নিয়ে চলে আসতো, তখনই তাদের ভেতরে জ্বালা শুরু হয়ে যেত। কারণ তারা ভালো করে জানে যে কোরআনের তাফসির যদি এই দেশে চালু হয়, আমাদের চুরি ডাকাতি বন্ধ হবে, রডের জায়গায় বাস দেওয়া বন্ধ হবে, জনগণের চাল ডাল তেলের টাকা খাওয়া বন্ধ হবে। যার কারণেই কোরআন শরীফ মানলে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, অবৈধ ব্যবসা করা যায় না, দেশের জনগণের টাকা খাওয়া যায় না, আলেমদের উপর জুলুম করা যায় না। আল্লাহর কোরআন যারা মেনে নেবে তাদের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু শয়তানগুলো এতদিন চায় নাই যে আল্লাহর কোরআন মানে, আল্লাহর কোরআন মেনে নিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, বরং তারা চেয়েছে আমি একা শান্তিতে থাকি আর দেশের সব মানুষগুলো অশান্তির ভিতরে ডুবে মরুক। আমি আপনাদের এই চুয়াডাঙ্গাবাসী, আপনাদের এই ঠিকে আমি রাজি হতে পারলাম না। তার মানে আপনারা কি স্বৈরাচারের পক্ষে ছিলেন? আপনারা কি জালেমের পক্ষে ছিলেন? আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই। রাজি আছেন কারা? তো হাত উঠে দেখান। আমাদের ঝামেলা হলো আমরা চুপ থাকি, জায়গা মতো আমরা কথা বলতে পারি না। ইজি মাহফিলে আসার পরে কি স্লোগান কারে বলে যে হুজুর আপনি এগিয়ে চলুন, আপনার সাথে আমরা আছি। এই সমস্ত স্লোগান আছে না নাই? আমি কথা বলবো পয়েন্টে পয়েন্টে, লাগতে পারে জয়েন্টে জয়েন্টে, তবে মেনে নিতে হবে কথাগুলো। কারণ কোরআনের সব কথা মিঠা না, কিছু কথা তিতাও আছে না নাই? আছে, তবে সেটা মেনে নিতে হবে। আর যদি আপনি বলেন আমি কোরআনের কথা মানবো না, আপনি না মানলে কি আল্লাহর ক্ষতি হবে? আপনি না মানলে আল্লাহর কোনো লস হবে? আপনি না মানলে আপনি শয়তানের সাথে জাহান্নামে যাবেন, আমার আল্লাহর কিচ্ছু হবে না। আমার আল্লাহর দিন আল্লাহ জিন্দা করবেনই করবেন। এদেশে গজওয়াতুল হিন্দ আসছে, প্রস্তুতি নেন গজওয়াতুল হিন্দের জন্য। সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে তারাই হবে শ্রেষ্ঠ মুমিন। যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকা কামড় দিলে যতটা কষ্ট, এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লামা সাইদি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও,
আল্লাহ দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক না বেঠে? শহীদ করে দেওয়া হয়েছে। প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমার বাড়ি গাজীপুরে। সেই গাজীপুর সদর হাসপাতালে মানুষ চতুর্দিকে ঘেরাও করে ফেলেছিল। বুঝতে পেরেছে এখানে কাজ হবে না। এরপরে তারা কলা কৌশলে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিয়ে তারা শহীদ করে দিয়েছেন। তবে ইমানদার যারা, তারা শহীদ মৃত্যুটাই কামনা করে। কারণ যার শহীদ মৃত্যু একবার হয়ে যাবে, সে বিনা হিসাবে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে আমিও দোয়া করি, আপনারাও দোয়া করুন, আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। গজওয়াতুল হিন্দ সামনে আসবে। এই যুদ্ধে যারা যাবে, পৃথিবীতে এই ভারত বলেন আর আমেরিকা বলেন আর লন্ডন বলেন, যে কোনো দেশে আপনি বলেন না কেন, পৃথিবীতে শেষ একটা যুদ্ধ হবে, সেটা হচ্ছে ইমানদার আর কাফেরের মধ্যে। সেদিন ডাক দেওয়া হবে গজওয়াতুল হিন্দের জন্য। প্রস্তুতি নিতে হবে 200 কোটি মুসলমানের। এই বাংলাদেশ থেকে 18 কোটি মুসলিমের প্রস্তুতি নিতে হবে। সেদিন যারা ঘরের ভিতরে বসে থাকবে, এরা হবে মুনাফিক। এরা কি হবে? এরা কি হবে? মুনাফিক হয়ে মরবে। আর যারা মুনাফিক হয়ে মরবে, এরা আল্লাহ তুই জান্নাতে যেতে পারবে, বরং জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তিটা তার জন্য হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে, আর মুনাফিক আমরা আজকে চিনতে ভুল করি। আমরা মনে করি মুনাফিক তো তারা যারা কাফের, এটা অনেকেই মনে করে, কিন্তু না, কাফের মুনাফিকের চাইতে ভালো। কাফের তো হিন্দুর ঘরে জন্ম নেই, কাফের তো খ্রিস্টানের ঘরে জন্ম নেই, কাফের ইহুদির ঘর থেকে জন্ম নেই, কিন্তু মুনাফিকগুলা জন্ম নেই মুসলমানের ঘর থেকে, যেমন আসাদ, নূর, তাসলিমা, নাসরিন। এই দেশে যে এমপিরা ছিল পূর্বে, যে মন্ত্রীরা বাংলাদেশে ছিল পূর্বে, আমি কয়েকদিন আগে টাঙ্গাইলে একটা মাহফিলে গেলাম, সেখানে এখনো তার আল্লাহর কোরআনের লতিফ সিদ্দিকী আসলো, আমার আগে কথা বলছে। আমি বলছিলাম, ওটা দাওয়াত দিছে কে? কি এগুলা দাওয়াত দেওয়া যাবে নাকি? এটা কিসের ক্ষমতা? এই স্টেজের ভিতরে কোনো গাঁজাখুরের ঠাঁই হবে না, কোনো ইয়াবাখুরের ঠাঁই স্টেজ হবে না, আল্লাহর কোরআনের মঞ্চে কোনো নাট্য মঞ্চ বানাতে দেওয়া হবে না, কোনো রম বম নাস্তিক বেঈমান আল্লাহর কোরআনের তাফসীর কোন মাহফিলে এসে কোনো কথা বলতে পারবে না। ওরা যেখানে আসবে সেখানে জুতার বাড়ি হবে। কিসের বাড়ি হবে? আল্লাহর দুশমনদের কোনো ছাড় হবে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে, একবার নদীতে পুইরাই যায় শেষে। এই জন্য মুনাফিক হয়ে মারা যাবে না। আপনি মুসলমান, আপনি মনে করেন শুধুমাত্র মিষ্টি খাওয়ার নাম শুনলাম, শুধুমাত্র দাওয়াত খাওয়ার নাম শুনলাম, টুপি পরলেন এটাই শুনলাম, জুব্বা গায়ে দিলেন ওটাই শুনলাম, নামাজ মসজিদে ঢুকলেন, সুন্নত মেনে নামাজ পড়লেন, ওটাই সুন্নাত আপনি মনে করলেন না। মিষ্টি খাওয়ার নামও যেমন সুন্নাত, উহুদের ময়দানে পাথর খাওয়ার নামও সুন্নত। আপনাদের কি আমি বুঝাতে পারতেছি? আমি শুনেছি আপনাদের এই এলাকার পাশেই মুফতি আমির হামজা সাহেবের বাড়ি, হ্যাঁ এখানেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোবাসি আমি। চট্টগ্রামে এক প্রোগ্রামে আমার সাথে মুফতি আমির হামজা সাহেবের দেখা হয়েছে। তা আমি একটা ফোন চালাই, তখন বনফুল গ্রুপের মালিক আমাদেরকে দাওয়াত করেছিল যখন মুক্তি পেলের পরপরই। আমি অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি তো লাখখানিক টাকা দামের একটা ফোন। তো আমার বললো এটা কেমন ফোন? এই যে এখন একটা ফোন চালাই, এটা হচ্ছে এমন, আমি একটু ডিজিটাল ফোন চালাই আর কি, ভালো লাগে। তো ওই সময় একটা ফোন এইভাবে ভাঙ্গা যায়। তো আমির হামজা সাহেব এটা কেমন ফোন? মানে আসলে সরল সোজা মানুষ। কয়েকদিন আগে এক কথা বলছে, কোন নায়িকার নাম জানি কি বলছে, মানুষ তো পুরো ওয়াজ তো শুনে পরের কথা, ওই এক কথা নিয়ে একবারে শেষ করে দিছে। আমি যতটুকু বুঝলাম, মানে যাদেরকে জেলে রাখা হয়েছিল, আমি নাম বলতে চাচ্ছি না, বেশিরভাগ আলেমদেরকে এমন কিছু ইঞ্জেকশন
এমন কিছু ঔষধ তাদেরকে সেবন করানো হয়েছে, এমন কিছু চাপ তাদেরকে দেওয়া হয়েছে, তাদের মাথায় সমস্যা হয়ে গেছে, মাথায় সমস্যা হয়ে গেছে। এখন এই জন্য আমি বলতেছি না, মানে বিরুদ্ধে বলতেছি না, আবার মানে মানসিক যে একটা টর্চার ওটা করা হয়েছে। যেমন ইদানিং আমাকে আজকে প্রায় 1.5 মাস ধরে আমি স্টেজে কথা বলতে পারি না, আমি কষ্ট হয়ে যায়, আমাকে জাদু করা হয়েছে। এটা কোরআন শরীফে আছে, মা জিতুম বিসিহর ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, জাদু সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন সূরা ফালাক আর সূরা নাস নিয়া। এই জন্য জাদু থেকে বাঁচার জন্য ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আবার মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পরে হাতের ভিতরে ফু দিয়ে এরবার মালিশ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করে আপনাকে ক্ষতি করতে পারবে না। তবে মাঝে মধ্যে যখন মনে করেন ঘরে তালা লাগায় রাখলে পরে ঘরে চোর ঢুকতে পারবে না। এখন একটা চোর শুধু ঘুরতেছে আপনার ঘরের সামনে দিয়া, আপনি কি করলেন? তালা প্রতিদিনই মারেন, কিন্তু হঠাৎ করে একদিন তালা মারেন নাই, হঠাৎ করে একদিন আমল করেন না, ওই জাদু ঢুকে পড়ে। এই জন্য জাদু করে এটা শয়তানের মাধ্যমে কাজগুলো, যারা কুফরি করে ওই সমস্ত কুফরিবাজরা এই জাদু করে। এই জাদু করা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইমান বিধ্বংসী 7টি গুনার মধ্যে বুখারী হাদিস এসেছে, ওইটা হচ্ছে সেহের, ওই জাদু একটা সবচেয়ে বড় গুনাহ। এই জন্য এই জাদু যারা করে এরা কুফরিতে চলে যায়, কাফের হয়ে যায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এরা শয়তানকে রব মানে, বলে যে আমার আল্লাহকে মানে আমি শয়তানকে মানে, তখন শয়তানের মাধ্যমে এই কাজটা করা। আল্লাহ এমন কিছু রাখছে, এটা ভিন্ন একটা জগৎ, এটা যাকে করা হয় সেই বুঝে এটার কষ্ট কতটা তীব্র যন্ত্রণা। আমার ভিতরটা পড়ে যায়, মাঝে মাঝে ভিতর গরম হয়ে যায়। এই যে হাত, এই গলা থেকে নিয়ে মাঝে মধ্যে হুট করে কথা বলতে পারি না, এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, আজকে 1.5-2 মাস ধরে এই যে এখন ওষুধ খেয়ে স্টেজে উঠছি, যারা কমিটি যারা দেখছে, অনেক ওষুধ খেয়ে পরে স্টেজে উঠছি। তো যাই হোক, এই জন্য বিভিন্ন চক্রান্ত আলেমদের বিরুদ্ধে এখন করা হচ্ছে। এই যে আমি তো মানসিক সমস্যার ভিতরে পড়ে গেছি, আমার মতো একটা ব্যক্তি, আমার আর কয়জন চিনে? তাও চিনে আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লামা সাঈদী রহমতুল্লাহ একটা গজল, সেটাই দেখলাম ইউটিউবে 10 কোটি মানুষ শুনছে। কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষ যদি একটা গজল শুনে, আমারও চিনে। তবে কথা হচ্ছে, আমার চেয়ে আল্লামা মামুনুল হক সাহেব থেকে কম চিনে না, আমার চেয়ে আল্লামা মুফতি আমির হামজা সাহেব, আপনাদের এলাকার আমির হামজা সাহেব থেকে কম চিনে না, তারেক মনোয়ার সাহেবকে তো কম চিনে না, হ্যাঁ, জসিমুদ্দিন রহমান সাহেবকে তো কম চিনে না, রফিক মাদে তো কম চিনে না। তো এখন তাদেরকে চিনে বেশি, আর জালিমরা জানে যে এদেরকে ভালো করে মানসিকভাবে সমস্যার মাধ্যমে ফেলতে পারলেই এরা উল্টাপাল্টা কথা হয়তো বলবে, মানুষ সমালোচনা করবে। আর আমাদের দেশে সারা জীবন ভালো কাজ করছেন, একটা উল্টাপাল্টা করছেন, ওই একটা নিয়ে আপনারা শুরু করবে, ঠিক না বে ঠিক? এজন্য মাফ করতে শিখেন, ভালোবাসতে শিখেন। একটা ভুল হয়েছে ধরায় দেন, উনি যদি মনে দেখেন যে আরও ভুল করতেছে, বারবার ভুল করতেছে, তখন আপনি বুঝতে পারেন যে না, হয়তো সে গুমরা হয়ে গেছে। কিন্তু একটা ভুল হয়েছে তো এটা ইমান ধ্বংস হয়ে গেছে, বিষয়টা এরকম না। আর সেই জায়গার ভিতরে লাগছে পিছিয়ে কারা? যারা মুজাহিদ গোষ্ঠী, ফেসবুক মুজাহিদ, ফেসবুকে এত লেখা লেখে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে উঠতে পারবে না, আছে না নাই? যাই হোক, আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন, বলেন আমিন, জুড়ে বলেন আমিন। আমি মনে হয় লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ চুয়াডাঙ্গার যে দৃশ্য আগে ছিল সেই দৃশ্য আমি পাচ্ছি না। জানি না কেন এরকম হচ্ছে, আপনাদের কথা বলার ধরন মানে একেবারে চুপ। আমি একটু তাকবীর দিতে পারবেন আপনারা? আমি চিল্লাবো, আপনারা বসে থাকবেন, সেরকম বক্তা আমি না, তো ওয়াজ করতে পারবো না। আমি আস্তে করে উঠে চলে যাব, লিল্লাহি তাকবীর, এই আওয়াজে হবে না। শয়তান যেন সব যেন কমপক্ষে এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কমপক্ষে না থাকতে পারে, লিল্লাহি তাকবীর। এবার হয়েছে সিংহের মতো আওয়াজ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তো যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, সে আল্লাহকে ভালোবেসে মুহাব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানায় দিও, বলেন আমিন। সূরা রহমান থেকে আলোচনা করব। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা রহমান। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি কিছু চাওয়ার বাকি আছে না সব পেয়েছো? জান্নাতীরা বলবে আল্লাহ নিয়ামত কারে বলে? কোরআন শরীফের ভিতরে
যত নিয়ামত আপনি বর্ণনা করেছিলেন সমস্ত নিয়ামতের চাইতে জান্নাতে আসার পরে 97 গুণ বেশি আমরা পেয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আর কি নিয়ামত চাই? মনে যা চাই তাই তো হয়ে যায়। আল্লাহ বলবেন আরো কিছু চাওয়ার বাকি আছে। সব জান্নাতীরা এক কোয়ালিটির হবে না। মনে রাখবেন, জান্নাত কয়টা? 8টা। তো আট জান্নাত কিন্তু একরকম না। আপনি মনে রাখতে হবে, আমি সারা জীবন ইবাদত করলাম, আমার জান্নাতটা, আর আপনি মনে করেন সারা জীবন ইবাদত করেন নাই, তাওবা করলেন, আল্লাহ মাফ করে দিল, সবার জান্নাত কি একরকম হবে? আচ্ছা, জান্নাতে যার ইবাদত যত বেশি তার মাকাম তত বেশি হবে। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে। আপনি বলতে পারেন জান্নাতে যাওয়ার পরে কিসের আফসোস? জান্নাতে যাওয়ার পরে আফসোস হলো মানুষ চিন্তা করবে যদি আরেকটু বেশি আমি ইবাদত করতাম, আমার জান্নাতের মাকাম, জান্নাতের স্তরটা আরেকটু ভালো থাকতো। মাইকটাকে আরেকটু সাউন্ড কি দেওয়া যায়? আমি তো এদিকে আসতে আর কথা শোনা যায় না, একবারে এইভাবে লাগায় তো কথা বলা যায় না, তো ওয়াজ মাহফিল একটা দুটা গজল গেলে বলা যায় আর কি। আমি তো মাইক নিয়ে বেশি কথা বলি না, কারণ মানুষ বলে যে কি, তাই তো খালি মুখে ওয়াজ করতে পারি, কারণ এই ওয়াজ তো তাও 6-7 বছর ধরে করি, আর স্টেজ তো 6-7 বছর না, এই মাইকে তো বসছি প্রায় 14 বছর, 2010 সাল থেকে মাইকে বসছি। এখন বয়স সালও 2024, আর আমার বয়সও 24, 24 বছর আর কি আমার বয়স। তো 24 বছর বয়স, 10 বছর থেকেই কোরআন তেলাওয়াত করি। যখন হাফেজ হয়েছি 10 বছর বয়সে হাফেজ হয়েছি। তো এরপর থেকেই আল্লাহর রহমতে কোরআন শরীফ প্রতিযোগিতা দিতাম, তখন থেকেই তো মোটামুটি স্টেজে আসি। তো স্টেজের বয়স অনেক, কিন্তু মাইক নিয়ে আমি কি বেশি কথা বলি না। ওই এক সময় ছিল আমি এই দুবাই গেলাম, দুবাই যাওয়ার পরে একটা আন্তর্জাতিক কনফারেন্স, অনেক কারি সাহেবরা সেখানে আছে। তা আমাকে বলল যে তেলাওয়াত করেন যান। তা আমি তেলাওয়াত করবো, আমি মাইক কই, মাইক সারা। ওখানে মানুষ এত বেশি না, একটা হলরুম তো, ছোট্ট একটা হলরুম, মনে করেন 100 মানুষ, ইন্ডিয়ার মানুষ, নেপালের মানুষ, শ্রীলঙ্কার মানুষ, হ্যাঁ, এরপরে দুবাইয়ের মানুষ, দুবাইয়ের শায়েখেরা আছে, তো বিভিন্ন মানুষ সেখানে, বিভিন্ন দেশের মানুষ, তো সব মিলে এক এক দেশের এক এক মানুষ, 50-60 জন, 100 জন মানুষ, এরকম প্রোগ্রামও হয়। তো বললাম মাইক নাই, মাইক নিষেধ, এত জোরে মাইকই দেওয়া যাবে না। আমি যাক, তাও তো আমাদের বাংলাদেশ ভালো আছে নাকি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেখানে প্রোগ্রাম করলাম, মাইক ছাড়াই করছে। তো এখানেও যদি মাইক ছাড়া কতক্ষণ করে দেখেন তো আলো কি কথা কি শোনা যায় নাকি? হ্যাঁ, মাইক ছাড়াও শোনা যাবে ইনশাল্লাহ। মাইক ছাড়া এক সময় জুমার খুতবা দিতাম, আজ থেকে 5 বছর আগেও এমন ওই মসজিদ ছিল যেই মসজিদে বসেই কথা বলেছি, মাইক ছিল না। তো বিভিন্ন মসজিদে মাইক ছিল না, কথা বলেছি, এরপরও তো মানুষ শুনছে আলহামদুলিল্লাহ। তা এখনও মাইক ছাড়া বলতে পারবো, কিন্তু এখন মাইক ছাড়াই বেশি বলতে ভালো লাগতেছে, কি বলবো, প্রচুর শ্বাস, কথা এমনি বলতে পারি না। যে মাইক না ভালো হয় তাহলে কথাই বলতে পারবো না। এখন মাইক নিয়ে 10-12 বার কথা বলা, এটা আমার পক্ষে সম্ভব না। কেন? মানুষ বলবে মাইক নিয়ে এত কথা বলা দরকার কি, সে চিল্লাইতে পারে না, তা আমি মাইক ছাড়াই চিল্লাই, তাই ভালো। তো এরপরও মাইক যেহেতু দিছেন, সেই তো চিল্লাই একটু মাইক দিয়েই। তো এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কথা বলতে গেলে আটকে যাচ্ছে, এমনিই জাদুতে আক্রান্ত, শারীরিক অবস্থা খুব খারাপ। তো এরপরেও আবার দেখা গেছে যে এই মাইক কথা টানতেছে না। তো যাই হোক, কান কোন গরম হয়ে গেছে, মাইক কথা না টানলে কান গরম হয়ে যায়, গলা রক ফুলে যায়, গলা টুটি ফিটে মরেও যেতে পারি। তো এখন আসেন, এই যে সাউন্ড, এটা আমি গেলেও ঠিক হয়ে যাবে। এখন আসেন সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন বান্দারে, আমি জানি এগুলো বললে আর সাউন্ড কমে যায়, তারপরেও বললাম আর কি, এগুলো তারা বলতে হয় খুব ভালো, তাইলে আরো বাড়ায় দেয়। এখন মাইক ম্যান যে ভাই রাগ করলে কিছু করার নাই, আমি কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার একটু সুবিধার জন্য বলছি, আপনি রাগ করেন না। বিভিন্ন সময় মাইক ম্যানরা ওই মাহফিলে টাকা পয়সা দেয় না, দেয়। আমিও বিভিন্ন মাইক ম্যানকে 500-1000 টাকা দিয়ে আসি। মাইকটা ভালো হলে বক্তারা অর্ধেক বেঁচে যায়, আর মাইক যদি ভালো না হয় তাহলে বক্তার ওই দিন শেষ। 10 মাহফিলের কষ্ট 1 মাহফিলে হয়। কালকে যাব শেরপুর, কোথায়? শেরপুর, সকালের ফ্লাইট, এরপর ওখান থেকে আবার কয়েকশো কিলোমিটার দূর শেরপুর, জামালপুর শেরপুর। তোমাদের কথা তো বলতে হবে, জানি তো করতে হবে নাকি বলেন। এখানে আসছি গতকাল আমি এই মাহফিলের উদ্দেশ্যে। যাই হোক, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো কিছু বাকি আছে। একেবারে উচ্চ তাবকার জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ তাআলা
এই জান্নাতে এসে সব পেয়েছে, কিন্তু এখনো তোমার দেখতে পারি নাই। দুনিয়ার যত সৌন্দর্য ছিল, দুনিয়ার সব সৌন্দর্যে দেখে পাগল হয়ে গেছি। দুনিয়ার সৌন্দর্য দেখে কত সুবহানাল্লাহ বলেছি। আজকে আপনাদের এলাকায় এসে একটা কমলার বাগানে গেছিলাম, এই যে জয়রামপুরের দিকে। এত সুন্দর কমলার বাগান এই দেশে হয়েছে আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গায়। আমি বলছি আমাকে নিয়ে যান, আমার আব্দুল হাদি ভাই দাওয়াত করছে। এত সুন্দর, খালি দেখলে খালি সুবহানাল্লাহ এমনি খালি মুখ দিয়ে বের হয়। তা আমি বলছি যে আলহামদুলিল্লাহ, আমাকে অনেক কমলা দিয়ে দিছে মালিক। বলছে ফ্রি যত খাইতে পারেন যত লয়ে যেতে পারেন। কত ভালো মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন বলে আমি এই জন্য চুয়াডাঙ্গা আসি খুব। আমায় কত দোকানে আসার সময় যে আমার কফি আর বার্গার খাওয়াইলো, কেউ টাকা রাখে না। মারহাবা কর। এই তো মানুষের ভালো আচরণগুলো তো থাকবে, ঠিক না বে ঠিক? দোয়া থাকবে। চিন্তা করছে বার্গার খাওয়ার 200 টাকা নিয়ে কি করব, কমলার 500 টাকা নিয়ে কি করবো, একটু দোয়া করলে হয়তো কাজে লাগবে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ চুয়াডাঙ্গা আল্লাহর খাস রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। দুনিয়ার সৌন্দর্য দেখেছি, দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়। একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য দেখে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। একটা মেয়ে একটা ছেলের সৌন্দর্য দেখে আত্মহত্যা করে। এই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে মানুষ, সৃষ্টি দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশে যায়। কক্সবাজারে যায়, আমেরিকা যায়, নেপালে যায়, কাশ্মীর যায়। সুন্দর সুন্দর সৃষ্টি দেখার জন্য মানুষ এত টাকা খরচ করে, এত ভালো লাগে। দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সৌন্দর্য কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। বলেন না একটু আল্লাহর মহব্বতে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন আল্লাহ তাআলা, এই দুনিয়াতে যে বিধান তুমি দিয়েছিলে সেই বিধান তো পালন করেছি, আরামের গমকে হারাম করে দিয়েছি শুধু তোমার মহব্বতে, তোমার ভালোবাসার কারণে। কারণ দুনিয়াতে আমার জীবনে যারে যা কিছু মহব্বত করতাম, ভালোবাসতাম, সবচেয়ে বেশি আমি তোমারে ভালোবাসতাম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়াতে মানুষ যত বেশি একজন আরেকজনকে ভালোবাসে, যা কিছু ভালোবাসে, সবচাইতে বেশি ঈমানদারেরা একজনকে ভালোবাসে। জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, পয়গম্বর ইব্রাহিম, আপনার আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আপনি আমারে বলেন আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চোখে দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখে দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আগুনে পুরান কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় বরং 1000 বার আমার আল্লাহর খুশির জন্য ওই আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে যখন চলে যাবেন, তার আগে মানুষদেরকে বলে গেল, পৃথিবীর মানুষেরা, এই আগুনের ভিতরে আমি ছিলাম, এই পৃথিবীতে কত জায়গায় আমি গেলাম, কত জায়গায় আমি দেখালাম, কিন্তু ওই নমরুদের আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। ওই নমরুদের আগুনের ভিতরে যত শান্তি আমি খুঁজে পেয়েছি, এত শান্তি পৃথিবীর আর কোথাও আমি পাই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কি এখন নাই? এখনো সে আল্লাহ মরে গেছে? আজ যদি মুমিনরা, যদি ঈমানদাররা যদি আল্লাহর প্রেম, মুহাব্বত, ভালোবাসা অন্তরে রেখে যদি কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠায়া ঈমানদারকে আজও বিজয় দান করতে পারে কি পারে না? শুধু মুসলমানের দুইটা সমস্যা, একটা হলো মুসলমানের ঈমানের পাওয়ার বড় কম, আর একটা হলো কিছু মুমিন আছে কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে চায় না। এই জন্য এই দেশের ভিতরে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব কোরআনের জন্য। রাজি আছেন না? নাই। আমরা কিসের জন্য কাজ করব? কোরআনের জন্য কাজ করব। আমার দেশের ভিতরে এই তো 7 তারিখ, গত 7 তারিখ প্রোগ্রাম করে আসলাম যশোরে। বারবার তারা স্লোগান দিচ্ছিল, আল কোরআনের আলো, সংসদে জালো। আমি যশোরবাসীকে বললাম, আমি অত্যন্ত খুশি হলাম আপনাদের স্লোগানে। আমাকে বলা হলো কেন? আমি বললাম, আপনাদের যে স্লোগান, ওটা পুরো বাংলাদেশে দেওয়া দরকার। কেন? আজকে আল্লাহর কোরআন পড়ে আছে মসজিদে, আজ আল্লাহর কোরআন পড়ে আছে মাদ্রাসায়, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকলে কি এই দেশে শান্তি আসবে, নাকি সংসদে নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, সংসদেও নিতে হবে। বিভিন্ন মাহফিলে গেলাম সেই দিনাজপুরে, আমাকে বলা হলো, হুজুর সবই বলবেন, রাজনীতি বলবেন না। আমি বললাম, কেন? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর সিদ্দিক রাজনীতি করে নাই, ওমর ফারুক রাজনীতি করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই, উসমান রাদিয়াল্লাহু রাজনীতি করে নাই, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমার নবী যদি রাজনীতি করতে পারে, হযরত আবু বকর যদি রাজনীতি করতে পারে, ওমর যদি রাজনীতি করতে পারে, বাংলার 18 কোটি মুসলমান কেন রাজনীতি করবে না? অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতি হবে আল্লাহর কোরআনের রাজনীতি। আল্লাহর কোরআনের বাইরে কোনো রাজনীতি হবে না। ঠিক না ঠিক? রাজি আছেন কারা কারা? তো হাত আল্লাহর উঠে দেখান, উঠে দেখান, উঠে দেখান।